আমরা জানি আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তার মতো কষ্ট এই পৃথিবীর বুকে নবীজিকে অন্য কেউ দিতে পারেনি। সেই আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেয়, মুসলমানের সন্তানেরা যখন এই আলোচনাগুলো শুনে, সে সময়ের কথা বলছি, মুসলমানের সন্তানেরা যখন এই আলোচনাগুলো শুনে, আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল নামের এক লোক অনেক কষ্ট দেয়, তার সাঙ্গুপাঙ্গুরা আমাদের নবীজিকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। এই কথা মুসলমানের সন্তানেরা যখন শুনতেছে, শুনতে হঠাৎ করে এই পরিবেশ কায়েম হয়ে গেল। মুসলমানদের সন্তানদের মধ্যে দুইটা সন্তান, দুইটা যুবক, দুইটা বাচ্চা প্রস্তুত হয়ে গেছে, সে আবু জাহেলকে পৃথিবীর বুকে আর রাখতে দেওয়া যাবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দেয়, সেই দুশমনকে পৃথিবীর জমিনে আর থাকতে দেওয়া যাবে না। এখন দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এই আবু জাহেলকে দুনিয়া থেকে ওপারে পার করে দিব, না হয় আমরাই দুনিয়া থেকে চলে যাব। এই যেই জমিনে আমাদের নবীজিকে গালি দেনেওয়ালা, নবীজিকে কষ্ট দেনেওয়ালা থাকবে, সেই জমিনে আমরা থাকতে চাই না। এই বলে দুই ভাই প্রতিজ্ঞা করেছে। আপনারা শুনেছেন, একজনের নাম মাআস, আরেকজনের নাম মুআওয়াজ। ওনারা প্রতিজ্ঞা করেছেন, যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে, ওনারা দুইজন নবীজির সামনে চলে এসেছেন, নবীজিকে আরজ করছেন, হে নবীজি আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে আজকে এই আজিমুশান ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম সেই মনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, সকলে দিল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, একজন ইমানদার, একজন মুসলমানের জন্য এই পৃথিবীর জন্য, পরকালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, তার নাম হচ্ছে ঈমান। একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় যে সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। ভাই, আমাদের ঈমান যদি পরিপূর্ণ না থাকে, ঈমান যদি পাকাপোক্ত না থাকে, তাহলে বাকি যত আমল আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খয়রাত বলেন, ভালো কাজ বলেন, ওয়াজ মাহফিল বলেন, ইত্যাদি ইত্যাদি যত আমল আছে, এই আমলগুলো কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। এজন্য ভাই, এই সমস্ত আমলগুলো কাজে লাগার জন্য শর্ত হচ্ছে ঈমান। আমি অনেক সময় এই কথাটা এইভাবে বলি, আমরা বাজারে গিয়ে যখন পণ্যগুলো ক্রয় করে আমাদের ব্যাগের ভিতরে রাখি, আমাদের ব্যাগের যদি তলা না থাকে, তাহলে কি বাজারের সেই পণ্যগুলো আমার ব্যাগ ভরবে? ব্যাগ কিন্তু ভরবে না। ঈমান হচ্ছে ব্যাগের সেই তলার মতো। ঈমান যদি থাকে, তাহলে বাকি যত নেক আমলগুলো করতেছি সবগুলো আটকে যাবে, আমার জন্য থেকে যাবে, আমার জন্য পুঁজি হয়ে যাবে। কিন্তু ঈমান যদি না থাকে, এই সমস্ত আমল কোনো কিছুই কাজে আসবে না। যেমন আপনারা চিনেন, আবু জাহেলের কথা নাম শুনছেন আপনারা। সে আবু জাহেল কিন্তু বহুবার হজ করেছে, অসংখ্যবার সে হজ করেছে, কিন্তু তার হজ কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, যেহেতু সময় স্বল্প, এজন্য আপনাদেরকে আমি কথাই বলতে চাই। আমরা তো অনেক কিছুই জানি, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, আমরা এটা জানি। ওযু ভঙ্গের কিছু কারণ আছে, এটা আমরা জানি। ভাই, ঈমান ভঙ্গের তো কিছু কারণ আছে না? এগুলো আমাদের বেশি জানা দরকার। ওযু ভাঙার কারণ জানা যতটুকু জরুরি দরকার, নামাজ ভঙ্গের কারণ জানা যতটুকু জরুরি দরকার, এর চেয়ে আরো বেশি গুরুত্ব রাখে ঈমান ভঙ্গের, ঈমান ভেঙে যাওয়ার কারণগুলো বেশি জানা দরকার। প্রিয় উপস্থিতি, যেই সমস্ত কারণে ঈমান ভেঙে যায়, সেগুলো আমাদের খুব স্মরণ রাখা দরকার, খুব মুজাকারা করা দরকার, খুব আমল করা দরকার, যে এই কাজের কারণে ঈমান ভেঙে যায়। সর্বনাশ, যদি ঈমান নষ্ট হয়ে যায়, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এজন্য ঈমানকে খুব মজবুত করে ধরে রাখা, ঈমানকে দৃঢ় করা, মজবুত করা। প্রিয় উপস্থিতি, ঈমানদার আপনি কখন হবেন? সংক্ষিপ্তভাবে বলছি।
আপনি ইমানদার হবেন তখন যখন আল্লাহ পাকের কালামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড যে কোনো বিষয়ে, যে কোনো বিধান, যে কোনো হুকুম আপনি অকপটে মেনে নেবেন, তখনই আপনি ইমানদার। আরো সংক্ষিপ্তভাবে বলছি, আপনি তখন যখন কোরআনে কারিমের শুরু থেকে অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সর্বশেষ অক্ষর সিন পর্যন্ত টোটাল কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের প্রত্যেকটি বিধানের ব্যাপারে যদি আপনি পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি ইমানদার, নচেত নয়। প্রিয় উপস্থিতি, তাহলে বেঈমান হলো সে। বেঈমান হওয়ার জন্য আল্লাহ পাকের পুরা কোরআন অস্বীকার করতে হয় না। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন থেকে বড় একটা সূরা অস্বীকার করতে হয় না। পুরা কোরআন থেকে ছোট্ট একটি সূরা অস্বীকার করতে হয় না। এমনকি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতও অস্বীকার করতে হয় না। বরং কোরআনে কারীম থেকে যদি আপনি একটি শব্দ যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনার ভিতরে আর ঈমান রইল না, আপনি মুসলমান হতে পারলেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের কালামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড আমাকে বিশ্বাস করতে হবে, তাহলে আমি ইমানদার হতে পারবো। এর ভেতরে রমজানের কথা আছেনি ভাই? হজের কথা আছেনি ভাই? যাকাতের কথা আছে না? নামাজের কথা আছে তো? প্রিয় উপস্থিতি, সব বিধান আছে। ইসলামী শরীয়তের সমস্ত বিধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। এই সবগুলোর উপরে বিশ্বাস করার নামই হইতেছে ঈমান। পুরোটার উপর বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড পুরোটার উপরে বিশ্বাস করতে হবে। এটা হইতেছে ঈমান পূর্ণাঙ্গ হওয়ার একটি অন্যতম আমল। সম্মানিত উপস্থিতি, সেই সাথে সাথে ঈমান ভেঙে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে, আমি যে হাদিস পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমি রাসূলকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের বাবা মার চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম অসংখ্যবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে ভালোবাসতো, এটার অসংখ্য প্রমাণ, অসংখ্য নজির রয়েছে। আপনারা শুনেছেন হয়তো, শুধু মুজাকারা করছি। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক লজ্জা দিয়েছে, অনেক অপমান করেছে আবু জাহেল এবং তার সাঙ্গুপাঙ্গু যারা, তারা, তাই না ভাই? আমরা জানি আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। তার মতো কষ্ট এই পৃথিবীর বুকে নবীজিকে অন্য কেউ দিতে পারেনি। সেই আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেয়। মুসলমানের সন্তানেরা যখন এই আলোচনাগুলো শুনে, সে সময়ের কথা বলছি, মুসলমানের সন্তানেরা যখন এই আলোচনাগুলো শুনে, আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল নামের এক লোক অনেক কষ্ট দেয়। তার সাঙ্গুপাঙ্গুরা আমাদের নবীজিকে অনেক কষ্ট দেয়। এই কথা মুসলমানের সন্তানেরা যখন শুনতে হঠাৎ করে এই পরিবেশ কায়েম হয়ে গেল। মুসলমানদের সন্তানদের মধ্যে দুইটা যুবক, দুইটা বাচ্চা প্রস্তুত হয়ে গেছে। সে আবু জাহেলকে পৃথিবীর বুকে আর রাখতে দেওয়া যাবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দেয়, সেই দুশমনকে পৃথিবীর জমিনে আর থাকতে দেওয়া যাবে না। এখন দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এই আবু জাহেলকে দুনিয়া থেকে ওপারে পার করে দেব, না হয় আমরাই দুনিয়া থেকে চলে যাব। এই যেই জমিনে আমাদের নবীজিকে গালি দেনেওয়ালা, নবীজিকে কষ্ট দেনেওয়ালা থাকবে, সেই জমিনে আমরা থাকতে চাই না। এই বলে দুই ভাই প্রতিজ্ঞা করেছে। আপনারা শুনেছেন, একজনের নাম মাআস, আরেকজনের নাম মুআওয়াজ। ওনারা প্রতিজ্ঞা করেছেন। যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে। ওনারা দুইজন নবীজির সামনে চলে এসেছেন, নবীজিকে আরজ করছেন, হে নবীজি, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনাশ, সম্ভব না, তোমরা ছোট মানুষ, তোমরা বাড়িতে চলে যাও, মায়ের কাছে থাকো, মায়ের খেদমত করো।
প্রিয় উপস্থিতি, শেষ পর্যন্ত এই যুবক দুইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ধরলেন, এইভাবে বারবার কাকুতির সুরে বারবার বলছেন, না নবীজি আমাদেরকে নিয়ে যেতেই হবে। সর্বশেষ নবীজি বাধ্য হয়ে বললেন, তাহলে তোমাদের মধ্যে একজনকে নেওয়া হবে, দ্বিতীয় জনকে নেওয়া হবে না। এরপরে দুইজনকে প্রতিযোগিতা দেওয়া হবে, প্রতিযোগিতায় যে জিতবে, যার শরীরে শক্তি বেশি তাকে নিয়ে যাব, আর যার শরীরে শক্তি কম তাকে রেখে যাব। এখন দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে ডেকে বলতেছে, ভাই তুমি তো আমার চেয়ে বড়, তুমি তো আমার চেয়ে বেশি শক্তিশালী, আমরা দুইজন যদি নবীজির সামনে কুস্তি লেগে যাই তাহলে তুমি তো আমাকে নিচে ফেলে দিবে, আমি তো পরাজয় বরণ করব। এদিক দিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে, হইতে পারে তুমি যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যেতে পারো, শহীদ হয়ে তুমি আল্লাহর জান্নাতে ঘুরবা ফিরবা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করবা। আর যদি গাজী হয়ে ফিরে আসো তাহলে তো ফিরে আসলেই, কিন্তু আমি হতভাগা যদি এইভাবে পড়ে থাকি তাহলে আমার কপালটা পড়ে গেল। এখন এই বাচ্চা ছোট ভাই বলতেছে, ভাই তুমি একটু নরম হয়ে যেও, আমি তোমাকে নিচে ফেলে দেব, আবার তুমি আমাকে নিচে ফেলে দিবে, আবার আমি তোমাকে নিচে ফেলে দেব। এইভাবে যখন নবীজি দেখতে পাবেন যে আমরা দুজন সমান শক্তির অধিকারী, তখন আমাদের দুজনকে নিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, শেষ পর্যন্ত ওনাদের দুজনকে নবীজি নিতে বাধ্য হয়েছেন, নিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে দুইটা বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছে। এখন আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলতেছে, হে আব্দুর রহমান ইবনে আউফ, চাচা যান, মেহেরবানি করে আমাদেরকে বলে দিন সে আবু জাহেল কোথায়, আবু জাহেলকে একটু দেখিয়ে দিন। প্রিয় উপস্থিতি, হাদিসের ভিতরে এসেছে, ইতিহাসের ভিতরে এসেছে, এই আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন দেখিয়ে দিলাম ওই যে আবু জাহেল যাইতেছে, লাল রঙের বড় একটি ঘোড়ায় চড়ে আবু জাহেল যাইতেছে। হাদিসের ভিতরে এসেছে, দুইটা বাচ্চা দুই পাশ থেকে বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে আবু জাহেলের উপরে এত জোরে আঘাত করেছে, আবু জাহেলকে দুনিয়া থেকে উপরে জাহান্নামে পার করে দিয়েছে। এই হচ্ছে বাচ্চাদের ভেতরে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথা বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমার ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনাদের ঈমানকেও আল্লাহ তাআলা হেফাজত করুন। এই দোয়া রেখে, এই দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।